আজকে এই প্রণালীর 4 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসে আমরা যে প্রণালী সম্পর্কে জানবো এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটি প্রণালী, সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী আসলে কোন জায়গায় আমরা যদি একটু ম্যাপের মধ্যে দেখি, এটা হচ্ছে ঠিক এইখানে যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী আসলে কোন দুটো দেশকে পৃথক করেছে? একটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ মরক্কো এবং অন্যটি হচ্ছে স্পেন। স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কোন দুটো সমুদ্রকে আসলে যুক্ত করেছে। সেই সমুদ্র একটি হচ্ছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর। এই দিক দিয়ে হচ্ছে ভূমধ্যসাগর এবং আমাদের জিব্রাল্টার প্রণালীর এই পাশে আছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। তাহলে প্রশ্নে যদি আসে যে জিব্রাল্টার প্রণালী কোন দুটো দেশকে পৃথক করেছে, তাহলে হবে স্পেন এবং মরক্কো, এবং কোন দুটো সাগরকে যুক্ত করেছে, একটি হবে ভূমধ্যসাগর এবং অন্যটি হবে আটলান্টিক মহাসাগর। এবার আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে তার অবস্থান দেখি। জিব্রাল্টার প্রণালীটির অবস্থান আসলে কোন জায়গায়? জিব্রাল্টার প্রণালীটি হচ্ছে এই জায়গায় অবস্থিত, স্পেন এবং মরক্কোর এই জায়গাটাতে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। এবং জিব্রাল্টার প্রণালীর গুরুত্ব হচ্ছে এই এশিয়া মহাদেশে যে সকল দেশ রয়েছে তারা আসলে বাণিজ্য করতে যাওয়ার জন্য, কোথায় বাণিজ্য করতে যাওয়ার জন্য? এশিয়া মহাদেশে বাণিজ্য করতে যাওয়ার জন্য এই প্রণালীটি খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা পূর্ববর্তী ক্লাসে তো দেখেছি যে এই ইউরোপীয় দেশগুলো হচ্ছে এদিকে সুয়েজ ক্যানেল হয়ে বাবেল মানদেব হয়ে এশিয়া মহাদেশে বাণিজ্য করতে যায়, তাহলে তাদের আবার এই দীর্ঘ পথটা দিয়ে পাড়ি দেওয়ার দরকার কি? এখন এখানে হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এই যে সুয়েজ ক্যানেল এবং এখানে যে আমরা বাবেল মানদেব দেখেছি, এই বাবেল মানদেবের আশেপাশে খেয়াল করলে দেখতে পাবে এখানে আছে ইয়েমেন, তারপর যেই সব সোমালিয়া, যেই দেশগুলো আছে, এগুলোর মধ্যে যখন জাহাজগুলো বাণিজ্য করতে যায় তখন এই জাহাজগুলোর মধ্যে ডাকাতি হয়। ইয়েমেনের হুতিরা এবং সোমালিয়ানরা হচ্ছে এই জাহাজগুলোর মধ্যে আক্রমণ করে এবং ডাকাতি হয়, যার কারণে ইউরোপীয়রা আসলে ঠিক করে নিয়েছে যে আমরা আমাদের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যদি এশিয়া পথে বাণিজ্য করতে যেতেও হয় তাও ভালো, তাও তারা ডাকাতের হাতে পড়তে চায় না। এখন এই জায়গাটার চাইতে এই জায়গাটা দিয়ে গেলে হচ্ছে আরও 7,000 কিলোমিটার পথ বৃদ্ধি পায়, কিন্তু কিছু করার নাই, তাদের কাছে হচ্ছে ডাকাতির চাইতে তাদের সহজ পথ বেছে নেওয়া, টাকা খরচ হইলেও সহজ পথ বেছে নেওয়াই ভালো। তাই তারা এই যে ইউরোপীয় দেশ হয়ে এই জিব্রাল্টার প্রণালী হয়ে এই যে এই দিক হয়ে এই জায়গাটাকে বলা হয় উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, এই জায়গাটা দিয়ে হচ্ছে তারা এশিয়ার দেশে বাণিজ্য করতে আসে। তাহলে আমরা জিব্রাল্টার প্রণালীর কেন গুরুত্বপূর্ণ এটা জেনেছি। তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে জিব্রাল্টার প্রণালীর গুরুত্ব বা এরকম কিছু প্রশ্ন আসে না যদিও, কিন্তু তাও আমি তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানালাম। তোমাদের সর্বোচ্চ প্রশ্ন আসতে পারে হচ্ছে জিব্রাল্টার প্রণালী কোন দুটো দেশকে পৃথক করেছে বা কোন দুটো সাগরকে যুক্ত করেছে এই প্রণালীগুলো। আশা করি তোমরা এই ভিডিও দেখে উপকৃত হয়েছে এবং তোমরা প্রশ্ন আসলে পারবে যে জিব্রাল্টার প্রণালী হচ্ছে কোন দুটো দেশকে পৃথক করেছে এবং কোন দুটো সাগরকে যুক্ত করেছে।